নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর নিয়ে আমরা হাজির হয়েছি তা শুধুমাত্র সংসদের একটি ভাষণ নয়, এটা ভারতীয় গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা এবং ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক গভীর রাজনৈতিক সংঘাত। আজ সংসদে বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত যে ভাষণ দিলেন তা শুনলে প্রথমে মনে হবে এটি বিরোধীদের বিরুদ্ধে একটি সাধারণ রাজনৈতিক আক্রমণ। কিন্তু গভীরে গেলে দেখা যাবে এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু স্বীকারোক্তি যা রাহুল গান্ধীর ভোট চুরি অভিযোগকে সম্পূর্ণ নতুন মাত্রা দেয়। বন্ধুরা, কাঙ্গনা রানাওয়াত নিজের বক্তব্যের শুরুতেই বলেন তিনি একজন নতুন সাংসদ। গত এক বছর সংসদে তার অভিজ্ঞতা নাকি ছিল ড্রামাটিক। তিনি অভিযোগ করেন বিরোধীরা সংসদ চালাতে দেয়নি, ওয়েলে নেমে হইচই করেছে, ধাক্কাধাক্কি, হুমকি সব হয়েছে। এই অভিযোগ নতুন কিছু নয়, প্রায় প্রতিটি শাসক দলই বিরোধীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলে। কিন্তু প্রশ্ন হল, এই অভিযোগের আড়ালে কি বড় কিছু আড়াল করা হচ্ছে? এরপর কাঙ্গনা সরাসরি যান রাহুল গান্ধীর সাংসদীয় বক্তব্যের প্রসঙ্গে। তিনি বলেন, সারা বছর ধরে শুধু একটাই শব্দ শোনা গেছে, ভোট চুরি, ভোট চুরি। তিনি ব্যঙ্গ করে বলেন, সবাই অপেক্ষা করছিল রাহুল গান্ধী এবার কি গ্র্যান্ড রেভলিউশন আনবেন। কিন্তু তিনি দাবি করেন রাহুল নাকি নির্দিষ্ট পয়েন্টে আসেননি, নিজের ফ্রেম বানাতে বানাতে শেষ পর্যন্ত আবার পুরনো কথায় ফিরে গেছেন। বন্ধুরা, এখানে প্রথম বড় প্রশ্ন উঠে আসে, যদি রাহুল গান্ধীর অভিযোগ এতটাই ফাঁপা হয় তাহলে সরকার পক্ষ এতটা অস্বস্তিতে কেন? এরপর কাঙ্গনা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় তোলেন। তিনি বলেন, সংসদে একজন বিদেশি মহিলার ছবি দেখানো হয়েছে, যিনি নিজেই বলেছেন তিনি কখনো ভারতে আসেননি, হরিয়ানার নির্বাচনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কাঙ্গনা নিজেকে একজন নারী হিসেবে তুলে ধরে বলেন, এভরি ওম্যান ইজ এন্টাইটেলড টু হার ডিগনিটি। তিনি সংসদের পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চান। এখানে প্রশ্ন ওঠে, এই ছবি দেখানোর মাধ্যমে বিরোধীরা কি বোঝাতে চেয়েছিল? আর তার চেয়েও বড় প্রশ্ন, ছবির বিতর্কে আটকে রেখে কি মূল অভিযোগ থেকে নজর ঘোরানো হল? কারণ বিরোধীদের মূল অভিযোগ ছিল ভোটার তালিকার কারচুপি, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা। কিন্তু সেই অভিযোগের জবাব না দিয়ে আলোচনা ঘুরে গেল ছবি, সম্মান, ব্যক্তিগত অধিকার এই সব দিকে। এটাই কি কৌশল? এরপর কাঙ্গনা যান ইভিএম বিতর্কে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইভিএম হ্যাক করেন না, প্রধানমন্ত্রী মানুষের হৃদয় হ্যাক করেন। বন্ধুরা, এই এক লাইনের মধ্যে বিজেপির রাজনৈতিক দর্শন লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, যদি ইভিএম এতটাই নিরাপদ হয় তাহলে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে এত ভয় কেন? গণতন্ত্রে প্রশ্ন করা অপরাধ নয়। এরপর কাঙ্গনা ইতিহাস টেনে আনেন। তিনি বলেন, ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলা, যাকে বলা হয় দ্য কেস দ্যাট শুক দ্য নেশন। তিনি স্মরণ করিয়ে দেন একজন প্রধানমন্ত্রী ভোট চুরির অভিযোগে পদ হারিয়েছিলেন। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন। একদিকে কাঙ্গনা বলছেন ভোট চুরির অভিযোগ ভিত্তিহীন, অন্যদিকে তিনিই স্বীকার করছেন ভারতের ইতিহাসে ভোট চুরির ঘটনা সত্য। তাহলে আজকের অভিযোগ অস্বীকার করার নৈতিক ভিত্তি কোথায়? এরপর কাঙ্গনা বলেন, তখন ব্যালট বাক্স তুলে নিয়ে যাওয়া হতো, ধাঁধলি হতো। এখানেই প্রশ্ন, যদি তখন সম্ভব হয়, আজ প্রযুক্তির যুগে কি কিছুই অসম্ভব? এরপর কাঙ্গনা সরাসরি গান্ধী পরিবারকে আক্রমণ করেন। প্রিয়াঙ্কা গান্ধীর মায়ের নাগরিকত্ব, ভোট দেওয়ার সময়কাল সব টেনে এনে বলেন এন্টাইটেলমেন্ট। কিন্তু বন্ধুরা, এটা কি ভোট চুরির অভিযোগের উত্তর, নাকি রাজনৈতিক বিতর্ককে ব্যক্তিগত আক্রমণে নামিয়ে আনার চেষ্টা? এবার আসে ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাঙ্গনা বলেন, বিহারে এসআইআর চালুর পর ৬০ লক্ষের বেশি ভুয়ো ভোটার বাদ দেওয়া হয়েছে। এই একটি লাইন পুরো বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক স্বীকারোক্তি। কারণ প্রশ্নটা খুব সহজ, যদি ৬০ লক্ষ ভোট ভুয়ো হয় তাহলে এতদিন যারা জিতেছে তারা জিতেছে কিভাবে? এই ভুয়ো ভোটে কারা লাভবান হয়েছে? বন্ধুরা, এই বক্তব্য কার্যত কি বলছে? ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ছিল, নির্বাচন ব্যবস্থায় ফাঁকফোকর ছিল। আর কথাই তো রাহুল গান্ধী বলছেন। কাঙ্গনা আরও বলেন, ২১ লক্ষ নতুন ভোটার আইডি দেওয়া হয়েছে, ভোটিং শতাংশ বেড়েছে। কিন্তু প্রশ্ন হল, এত বড় সংশোধন যদি দরকার হয় তাহলে নির্বাচন কমিশনের নজর এতদিন কোথায় ছিল? এরপর তিনি প্রস্তাব দেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তিনি বলেন, বারবার নির্বাচন দেশের অর্থনীতি, প্রশাসন এবং নাগরিকদের ক্লান্ত করে। কিন্তু বিরোধীরা প্রশ্ন তোলে, একসঙ্গে নির্বাচন মানে কি গণতন্ত্রকে আরও কেন্দ্রীভূত করা নয়? বন্ধুরা, সব মিলিয়ে আজ সংসদে আমরা কি দেখলাম? একদিকে বিজেপি বলছে ভোট ব্যবস্থা স্বচ্ছ,
অন্যদিকে বিজেপি সাংসদই বলছেন ৬০ লক্ষ ভুয়ো ভোট ছিল। একদিকে রাহুল গান্ধীর অভিযোগকে ব্যঙ্গ করা হচ্ছে, অন্যদিকে সেই অভিযোগের ভিত্তি মেনে নেওয়া হচ্ছে। বন্ধুরা, শেষে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, হরিয়ানা হোক বা বিহার, ভোটার তালিকা নিয়ে সত্যটা কি? কাঙ্গনা রানাওয়াত কি অজান্তেই ভোট চুরির বাস্তবতা প্রকাশ করে দিলেন? আর এই লড়াইয়ে ভারতের গণতন্ত্র কি আরও শক্তিশালী হচ্ছে, নাকি আরও প্রশ্নবিদ্ধ হচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।